রে তোমার মা তোমাকে ডাকতেছে, তাড়াতাড়ি তুমি যাও। যুবক ছুটে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে বলছেন, মা। কি বলতেছো? মা বলল, বেটা তুমি জেহাদে যাচ্ছ, খুশির খবর বাপ ধনরে, কিন্তু আমার বাড়িতে বড় বিপদ। বলল, আম্মা জান কি হয়েছে বলো? বলে, প্রসবের যন্ত্রণাতে এ কাতর হইয়া বিবি তোমার কাঁদতেছেন গোড়া গড়ি দিয়া। বাবা রে, তোমার বিবির বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে, অর্ধেক বার হয়েছে, ভিতরেও ঢোকে না, বারও হয় না, মরণ অনিবার্য বোধহয় বাপরে, আর যাব না। তোমার বিবিটা মরে যাবে। হাদিস শরীফে এসেছে, কাল কিয়ামতের দিনে আরশের সামনে একটা মেয়ে দাঁড়াবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমি আমি বড় কষ্ট করে সন্তান জন্ম দিয়েছি পৃথিবীতে, পৃথিবীর আলো বাতাস আমার এক হয়ে গিয়েছিল গো আল্লাহ, আমি চিত হয়ে শুতে পারতাম না, কট হয়ে শুতে পারতাম না, হাঁটতেও ভালোভাবে পারতাম না, ভালো মন্দ খেলে বমি হয়ে যেত, কখনো ডান দিকে যন্ত্রণা, কখনো বাম দিকে যন্ত্রণা, কখনো হজম হতো না, কখনো পাতলা পায়খানা হতো, পেটে বাচ্চা যখন হুড়া মারত কলেজা বার হয়ে যেত। মৃত্যুর সঙ্গে লড়াই করে মৃত্যুকে হারিয়ে দিয়ে আমি বাচ্চা ভূমিষ্ঠ করেছিলাম। আল্লাহ আমার ইজ্জতের গায়ে কেউ হাত দেয়নি, কিন্তু আমার বেটাকে ভূমিষ্ঠ করতে গিয়ে গোটাই কাপড় খুলে ফেলেছিলাম। আল্লাহ আল্লাহ গো, স্বামী ছাড়া সোনার দেহ আমার কেউ দেখেনি, কিন্তু ডাক্তারে আমার পা ধরে আমার কলেজা ফেড়ে বাচ্চা বার করেছে, আমি সেদিন লজ্জা সংকোচ করি নাই। আল্লাহ গো, এক ফোঁটা রক্ত বার হয়ে গেলে আমার বাবা মা 10টা ডাক্তার দেখাতো, আমার গায়ে কেউ হাত দিলে আমার ভাইয়েরা তার হাত কেটে নিত। আমার এই বেটাটা জন্ম দিতে গিয়ে আমি কলসি কলসি রক্ত ঘর ভাসিয়ে দিয়েছি। আল্লাহ রক্তে গোটাই মাটি ভিজে গিয়েছিল আমার বেটাকে ভূমিষ্ঠ করতে। সেই বেটা বড় হলো, লেখাপড়া শিখালাম, নিজের গার রক্ত পানি করে খাওয়ালাম, আমাকে মা বলে ডাকতো না। আল্লাহ আমার যেই বেদনা তুমি ছাড়া কেউ জানে না, আজ কিয়ামতের দিনে আমি তোমার দরবারে বিচার চাই। মহান আল্লাহ বলবেন, মা তোমার প্রসব যন্ত্রণার কারণে আমি তোমাকে একটা হজের নেকি দান করেছি। সুবহানাল্লাহ বলুন জোরে জোরে। মা আজকের দিনে তোমাকে 3টে জিনিস জিজ্ঞেস করব, যদি পাস করতে পারো, আল্লাহর জিকির করেছো, নামাজ রোজা করেছো? বললো হ্যাঁ। বলবে ঠিক আছে। স্বামীর সেবা করেছো? বললো হ্যাঁ। পর্দা ঠিক ছিল? হ্যাঁ। যাও যাও, বিনা কসুরে জান্নাতে চলে যাও। বেটাকে জিজ্ঞেস করবে, মার হক আদায় করেছো? সেই দিন বড় বিপদে পড়বো রে বন্ধু, তুমি আমি, মা এত অমূল্য রতন। এজন্য জগতের মানুষের মা বাপের অবাধ্য কোনোদিন হইও না। যদি কারোর বাপ মরে থাকে, একবার কবর বাড়িতে গিয়ে দেখো, কত দামি দামি মানুষ এই বিবি গ্রামের ছিল রে, কত দামি দামি মাস্টার ডাক্তার হাজি ছিল রে, আজকের সেই মানুষগুলো কোথায় চলে গেছে? রূপ যৌবনে যদি থাকে অহংকার, গোরস্থানে গিয়ে দেখো হালতো থাকার। যদি অহংকার কোনোদিন থাকে, একবার কবর কেটে দেখবে। যদি কারোর মধ্যে গরম থাকে, ঘাড়ে কোদাল নিয়ে একবার কবর বাড়িতে যাবে। ও ভাই, তোমরা তো প্রতিদিন কবর কাটো, আমি একদিন কবর কাটি, দেখবেন তোমার দিল নরম হয়ে যাবে। ও ভাই, গোসল তো তুমি অনেকের দিয়েছ, আমাকে একদিন গোসল দিতে দাও। ও ভাই, তুমি তো কাফনের কাপড় কাটো, আমাকে একদিন কাফনের কাপড় কাটতে দাও। দেখবেন বন্ধু রে, দোস্ত রে, জীবন তোমার পরিবর্তন চলে আসবে। দীক্ষা না দিলে শিক্ষা তুমি পাবে না। কত দাদু চলে গেছে, যে দাদু
দাদু বাপের বেটা হলে মাটিতে ফেলতে দিত না, দাদু চুমো খেত। সেই দাদু কবরে গেছে, ওই কদিন কবর জিয়ারত করতে গেছো, হায়রে যে দাদিমা নিজের মুখের ভিতরতে খাবার টানে নিয়ে মা মারতো, কিন্তু দাদি এসে বুকে জড়িয়ে ধরতো না? সত্যি করে বলো, ধরতো না? মা মেরেছে, দাদিমা এসে বুকে জড়িয়ে ধরছে, ধরে নাই? কত গাল মন্দ করেছে, দাদি বুকে টেনেছে, শুয়ে গেছে। ওই একদিন হতভাগা কবরের কাছে গেলে না, একবার কবরটা দেখে আসো। হাত্তা জুরতুমুল মাকাবির, কিভাবে নীরব হয়ে নিথর দেহটা কবরে নিষ্পন্ন হয়ে গেছে, কবর ভেঙে গেছে, একবার খবর নিলে না। যুবক বলছেন, মা ডাকো কেন? বলে প্রসবের যন্ত্রণাতে কাতর হইয়া বিবি তোর কাঁদতেছেন, গোড়া গড়ি দিয়া। বাবু রে, তোর বিবি কাঁদতেছে, মরেও না বাঁচে না। সাহাবী কহিল, মাতা শোনোনি কো তুমি, ডাক দিয়েছেন কোরআন, কি করিব আমি? ওগো মা, ওগো মা, আমাকে কোরআন ডেকেছে। বিবির বাচ্চার থেকে দামি, মা বাপের থেকে বেশি দামি আল্লাহর কোরআন গো মা। আমি কোরআন জিন্দা করার জন্য দাওয়াত গ্রহণ করেছি। মাকে বেটা বুঝাচ্ছে, ও মা আমি যদি না যাই তবু তোমার বিবি বৌমার কিছু হবে না, আর আমি গেলেও কিছু করতে পারবো না। ভালো মন্দ কার হাতে? জোরে বলুন। কিন্তু মা একটা ডাক্তার দিয়ে পাঠাচ্ছি, এই পৃথিবীর ডাক্তার নাই, মহা ডাক্তার। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পানি জায়গা আছে? সুবহানাল্লাহ বলুন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। কোরআন হলো বড় ঔষধ রে, কোরআন হলো বড় দাওয়াই রে, কোরআন হলো বড় মেডিসিন রে। ও বন্ধুগণ, একবার ভালো করে দেখুন, একবার জোরে বলুন নারায়ে তাকবীর। ক্লাস 4 না 5 একটা বইয়ে একটা কবিতা আছে, বুদ্ধি বোঝাই বাবু মশাই, চড়ি শখের বটে, মাঝিরে কন বলতে পারি সূর্য কেন ওঠে। বুদ্ধি বোঝাই পণ্ডিত নদী পার হচ্ছে, নৌকায় বসে মাঝিকে বলছে, এই বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। কথা কম বলো, ঠিক আছে। পানি খেতে খেতে সুলুকটা দিয়ে দিচ্ছি। মাঝি বলছে, ভাই আমি কি লেখাপড়া জানি? বাবু তখন বলছে, সারা জীবন তুই মল্লি রে ওই খাটি, জ্ঞান বিনা তোর জীবন খানা চারা না মাটি। যা। মাঝি বলো, তাই হলো। খানিক বাদে পণ্ডিত কয়ে, বলতো রে ওই বুড়ো, কেন ওই নীল দেখা যায় ওই আকাশের চূড়ো, বল। মাঝি বলছে, ভাই বুদ্ধি আমি জানো তো, আমাকে কেন বুদ্ধি বোকা বলছো, আমাকে কেন তুমি ঠকাচ্ছ? আমি জানি না বললাম তো, পরে তোর জীবন আটা নামিছে। খানিক বাদে বলছে, বল জোয়ার কেন এটা সেটা বল। তখন প্রশ্ন করছে, তো বলছে আমি জানি না। বলছে তোর জীবন 12 আনা মিছে। ক আনা গেল? 12 আনা। খানিক বাদে ঢেউ উঠেছে, জল উঠেছে ফুলে, নৌকা তখন দোলা খাচ্ছে। তখন বাবু বলছে, মাঝি মরবো নাকি আজি? তখন মাঝি, বুঝো মাঝি তখন বলছে, সাঁতার জানো? তাহলে মাথা নাড়ে বাবু। বুদ্ধ মাঝি বলে, বাবু এখন কেন কাবু? বাঁচলে পরে আমার বিচার, বাঁচলে পরে আমার হিসেব করো তুমি শেষে, এখন দেখি জীবনটা তোমার 16 আনাই মিছে। তুই কে?
বলে আমি মাস্টার। তুই কে? আমি ডাক্তার। তুই কে? আমি হাকিম। তুই কে? আমি ব্যারিস্টার। তুই কে? আমি উকিল। কলেমা জানো? না। নামাজ জানো? বললে না। তা তোর এই হাকিম নিয়ে কি তুই গুড্ডির পানি খাবি? তোর জীবনটা 16 আনাই বেথা। যদি তুমি নামাজ না জানো, যদি তুমি কলেমা জানো, জোরে বল নারায়ে তাকবীর। তাহলে সুকুমার রায় কত বড় পণ্ডিত ছিলেন, কিশোর কবি, চিন্তা করে দেখেন। আমি অফ টাইম এই কবিতাগুলো দেখি, বিভিন্ন কবিতা আমার বুকে, এত কবিতা আছে তা সারা রাত একটা করে গাইলে ফুরাবে না। কিন্তু কবিতা দিয়ে তো আর আমার নেকি হবে না। কথা বলছেন কিনা? সারাদিন যদি ওয়াজ করি আর কোরআন যদি না পড়ি তো 4 আনা নেকি হবে না। একবার যদি পড়ি আলিফ লাম মিম, আলিফে হরফুন, লামে হরফুন, মিমে হরফুন। আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি। যে শুনবে সে নেকি পাবে, যে পড়বে সে নেকি পাবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, দোস্তরে, আজ কোরআন উঠে গেছে বলে আজ এই দুর্দশা। কোরআন পড়া ছেড়ে দিয়েছি, শোনা ছেড়ে দিয়েছি, কেসা কাহিনী নিয়ে পাগল হয়েছি। কিন্তু যেখানে আল্লাহর নবীর চরিত্রকে আম্মা জানকে জিজ্ঞেস করা হলো, ওগো মা আয়েশা সিদ্দিকা, আপনি বলুন বিশ্ব নবীর চরিত্র কেমন? হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, তোমরা কোরআন পড়ো যেমন। 30 পারা কোরআন দিয়ে নবীর চরিত্র। হাদিসে এসেছে একদিন রাত, সুবহানাল্লাহ বলুন, এশার নামাজ পড়ে নবী আয়েশার ঘরে ঢুকেছেন, উম্মুল মুমিনিনের ঘরে, আয়েশার ঘরে। এসে আয়েশাকে বলল আসসালামু আলাইকুম। আয়েশা জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম। সত্যি করে বলুন, এতদিন জলসা শুনে একটা জিনিস আমরা আজ পর্যন্ত শিখাতে পেরেছি যে স্বামী বিবিকে সালাম দিবে? নট এলাও। এ পর্যন্ত কোন নারী কটা স্বামীকে সালাম শিখিয়েছে? আমার মনে হয় 3000 জলসা শোনা হয়ে গেছে আপনাদের। এর মধ্যে যদি একটা করে আমাল করতাম, এক একটা মেয়ে ছেলে, এক একটা বেড়া ছেলে হাফেজ হয়ে যেত কোরআনের হাদিসের। কিন্তু ওই এখান দিয়ে ঢোলে এখান দিয়ে ফেলে। বিবি গ্রামের কোন মেয়ে স্বামীকে সালাম দেন? স্বামীরা দেন? চিন্তা করে দেখো তো, বিসমিল্লাহ গলত কাজ হবে কি করে? হ্যাঁ, আম্মা জান আয়েশা বলেন নবী এশার নামাজের পর, এই তোর কি হলো রে? জন বয়সে পেশাব পাই কি করে? এখান থেকে কিয়ামত পর্যন্ত পেশাব না বসা যায় না? হ্যাঁ, কিসের পুরুষ আমরা? যারা সুগারের রোগী ওদের না হয় একটু অসুবিধা আছে, আর বুড়ো লোকের একটু ঠান্ডার সময় হয়। জোয়ান মানুষ উঠতেছে ফুটফুট করে। হ্যালো, আম্মা জান আয়েশা বলেন এশার নামাজের পরে নবী আমার ঘরে তশরিফ আনলেন। বলে আসসালামু আলাইকুম ইয়া হুমায়রা। আয়েশাকে হুমায়রা বলে ডাকতেন। ঘরের দরজা বন্ধ করে দিলেন নবী। আকাশের দিকে লক্ষ্য করে নবী বলছেন ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। 2000 হাদিসের বেশি হাফেজ ছিলেন মা আয়েশা। তিনি বলছেন নবী ঘরের ভিতরে এসে আকাশে বলছে, আল্লাহ আমি এখন আর নবী নাই, আমি এখন আর নবী নাই, এখন আর নবী নাই, আমি এখন আদর্শবান একজন স্বামী। আমি নবী হয়ে বিবির কাছে আসি নাই, কি হয়ে এসেছি? আদর্শবান স্বামী হয়ে। আম্মা জান আয়েশা বলে খুব প্রচন্ড গরম। নবীর ঘরে তো তখন কারেন্ট ছিল না, সে সময় আবিষ্কার হয় নাই। প্রচন্ড গরমের কারণে আমি আয়েশা ঘেমে গেছি। আল্লাহর নবী মাথার রুমালটা দিয়া আমার মুখ মুছায়ে দিলেন। আদর্শ দেখেন, স্বাবলম্বী দেখেন।
নবী নিজের মাথা রুমালটা দিয়ে কার মুখ মুছাচ্ছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা, নিজের বিবির। আপনার তো খুব নবী আল্লাহ, কোনদিন বিবির মুখ মুছিয়ে দিয়েছেন যে ওরে সকিনা খেটে খেটে তোর জীবন কয়লা হয়ে গেল, তোর মুখটা একটু মুছিয়ে দি, ওদিকে নাই? কি আদর্শ! এরাই বলে আমরা জান্নাতে যাব, জান্নাতে ঘোড়ার ডিম পাবি। নবীজি সুবহানাল্লাহ, মা আয়েশা বলেন যখন আমার মুখ মুছিয়ে দেয় নবী, আমার তখন খুব হাসি পায়। কি পায়? বলেছেন মোহাম্মদ রফিক, শহরো কুরানি আমিরো কি মালেকা, যারা মুস্কুরা তো গজব হো গয়া। বিবির মুস্কি হাসি স্বামীর জন্য আনন্দদায়ক, বলুন সুবহানাল্লাহ। হযরত আম্মা জান আয়েশা বলেন নবী যখন রুমাল দিয়ে আমার মুখ মুছিয়ে দেয় তখন আমার খুব হাসি পাচ্ছে। আল্লাহর নবী আয়েশার কপালে চুম্বন দিলেন, বুকে জড়িয়ে ধরেছেন। আম্মা জান বলে নবী আমাকে, যারা মসজিদে গেছেন নববী জিজ্ঞেস করবেন হাজীদেরকে, মসজিদে নববীর হজরার একটা গেটের নাম হলো বাবে জিবরিল। বাবে জিবরিল, ওইখানে এসে জিবরিল বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর ঘরে বিনা পারমিশনে জিবরাইলের অর্ডার না, দরজার গেটে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলছেন ও জিবরিল, আমি তো আল্লাহর কাছে ছুটি নিয়েছি, আমি বলেছি নবী নাই, আমি এখন আমার আদর্শবান বিবির কাছে এসেছি, এই সময় কেন তোমার আগমন? জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর বিনা হুকুমে আসি না, আর নবীদের কথা আল্লাহর কাছে নিয়ে যাই, আল্লাহর কথা নবীর কাছে নিয়ে আসি, আমি নাজালা বিহি রুহুল আমিন, আমি আল্লাহর হুকুম বাহক জিবরিল। ওগো দয়ার নবী, আপনার বিবির যখন মুখ মুছায়েছেন আকাশের ৭০,০০০ ফেরেশতা চিল্লায়ে উঠেছে নারায়ে তাকবীর। ওগো আল্লাহর নবী, যখন আপনার বিবি হেসে ফেলেছে, আমার আল্লাহ ডাক দিয়ে বলল জিবরিল যা আমার কোরআন নিয়ে আমার নবীর কাছে পৌঁছে দে। আমার নবী ছুটি নিয়েছিল কিন্তু আমি আল্লাহ ছুটি গ্রহণ করি নাই, যা আমার নবীকে বল হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। কোরআন নাযিল হলো, আমি নারীকে পুরুষের পোশাক বানালাম আর পুরুষরা নারীরও পোশাক বানালাম। নারী বিনে পুরুষের সুখ নাই, পুরুষ ছাড়া নারীরও সুখ নাই। যাও জিবরিল কোরআন নিয়ে এসো। ও নবী, তাই কোরআন নিয়ে এসেছি নবী, তাই আমার আগমন। বন্ধুরে দোস্তরে, মা ডাকতেছে প্রসবের যন্ত্রণা, বেটা বলছে মা যাও ফাসায়া কফি কাহুমুল্লাহু ওয়া হুয়াস সামিউন আলীম। মা গো এক গ্লাস পানি নাও, মা গো একটু গুড় নাও। আগেকার দেখবেন গুড় পড়া পানি পড়া খেয়ে মেয়েদের বাচ্চা হতো, এখন ইমান হারা হয়ে গেছে, ট্যাবলেট খা না তো ডাক্তার বাড়িতে যা। ডাক্তার বলছে নরমালে না গরমালে, নরমালে না গরমালে। মেয়েটা বলছে আর সহ্য হয় না, কেটে ফেল। কেটে ফেলে বাচ্চা বার করে নিল। এরকম হচ্ছে না? হচ্ছে না? মা পানি পড়া নিয়ে যাও, যদি খুব ব্যথা করে পেটের উপরে হাত রেখে বলবে ওয়াবিল হাক্কে আনজালনাহু ওয়াবিল হাক্কে নাযালা ওয়া মা আরসালনাকা ইল্লা মুবাশশিরান ওয়া নাযীরা। বন্ধুরে যাও, মা গো ওষুধ দিয়ে দিলাম,
যেই মা ওষুধ নিয়ে চলে গেল, সাহাবারা সেজে গুজে চলে গেল, যার নাম হলো মসজিদে কোবা। প্রত্যেকে হাজি জানে 7 বার তপ, 7 বার ঘুরলে 1 তপ হয়। আর মসজিদে কোবাতে 2 রাকাত নামাজ পড়লে 1 উমরার নেকি পাওয়া যায়। মসজিদে কোবা, মসজিদে কোবায় লাইন দিলেন সাহাবারা, কাতার দিলেন 300 জন সাহাবী। নবী বললেন ঘোড়ার পিঠে ওঠো। সবাই লাগাম ধরেছে। নবী পড়ছে আল্লাহুম্মা আলহিমনা মারাশিদা উমুরিনা ওয়াইজিনা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। হে আল্লাহ, রহম করো আমাদের প্রতি। হে আল্লাহ, দয়া করো তোমাদের প্রতি। হে আল্লাহ, জয় বিজয় তোমার হাতে, চাবুক মারবে। এমন সময় মা ছুটে গিয়ে বলল, বারা ও বেটারে সুসংবাদ, প্রসবের যন্ত্রণাতে এ পরিত্রাণ পায়া পুত্র সন্তান বকশি দিয়েছে বেটা। তোমার বিবি একটা সুন্দর বেটা জন্ম নিয়েছে। মা মা বলছে, বেটারে তোর বেটার একবার চাঁদ মুখখানা দেখে নে। বেটা কহিল, মাতা হৃদয় চিরিয়া যদি দেখাবার হতো, চিরায়ে দেখাতাম মাগো কোরআনকে ভালোবাসি কত। মা বলল, বেটা তোর ছেলের নাম কি রাখবি বল। বলল, মা ওর নাম রেখে দাও আব্দুর রহমান। ঘোড়ার উপরে উঠে বললে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। মারলো চাবুক, দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাপার। কবি নজরুল লিখেছে, দুর্গম গিরি কান্তার মরু, দুস্তর পারাপার। লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে, যাত্রীরা হুঁশিয়ার। সিঁড়ি আছে পালকে ধরিবে হাল, কে আছে জুয়ান হও ভাগুয়ান। ডাকিছে ভবিষ্যৎ, এ তুফানে ভারী দিতে হবে পারি। আছে কারে হিম্মত, নারায়ে তাকবীর। সমস্ত মালুক অন্তর্বেগ, দুর্গমগিরি পাহাড় ভেঙে সাহাবাদের অভিযান চলেছে। ঘোড়াকে লাগাম দিয়ে পাগলের মতো ছুটতে 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 পৌঁছে গেল বাহরাইন। মদিনার মসজিদ থেকে 200 মাইল দূর। দুই পক্ষে লড়াই শুরু হয়ে গেল। এক পক্ষে বেদিন, এক পক্ষে মুসলমান। বলুন সুবহানাল্লাহ। ইমানদারের সঙ্গে বেঈমানের লড়াই চলছে বন্ধুরে। মার আর মরো, দুজনে মারতে শুরু করে দিল। লড়াই হতে হতে 100 জন মুজাহিদ শহীদ হয়ে গেল। তারপর আর 100 মুজাহিদ শহীদ হয়ে গেল। 300-র মধ্যে 200 চলে গেল, থাকে 100। তার মধ্যে 30 জন মুজাহিদ শহীদ হয়ে গেল, বাকি থেকে গেল 70 জন। জিকির করো লা ইলাহা। কি ভক্তি দেখেন। ক্রিকেট খেলায় যদি একবার 4 মেরে দেবে, 4 4, আর যদি একবার 6 মেরে দেয় ছক্কা। সামান্য পৃথিবীর খেলা দেখতে এত জোরে ছক্কা মারতে পারো, হাততালি মারতে পারো, আর আল্লাহর নামে জিকির করতে একবার জোরে বাইর হয় না ভোল্ট। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। এই কলেমাই প্রথম বল, এই কলেমাই শেষ সম্বল। তৃপ্ত পায়ে কঠোর ঘায়ে ধ্বংস করি গায়রুল্লাহ। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ। এই কলেমা বিপ্লবী ভাই, ভয় করি না আর কারো। এই কলেমা বিপ্লবী ভাই, ভয় করি না আর কারো।
ভয় করি না, ভয় করি না, আসুক না বান ঝড় আরো। বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, জালেম জনের প্রাসাদ চিরে ধ্বংস করি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চল ছুটে চল জিহাদে, পর কেটে পড়ু নিনাদে, জীবন দিব জীবন দিব ভরসা মোদের এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্ধ্যা হয়ে এলো, 230 জন মুজাহিদ শহীদ হয়ে গেল, 70 জন বন্দী হলো। বুখারী শরীফের 2য় খণ্ডের হাদিস। রাতের বেলায় বন্দী করে 70 জনকে জেলখানায় ভরা হলো। বাদশাহ ইহুদি রাতের বেলায় বলল, দাঁড়া, তোরা কেমন মুসলমান পরীক্ষা করো। রাতের বেলায় বলল, তোমাদের দাওয়াত, খানা খেতে দেব। সাহাবারা নীরব। তাদের সামনে দেওয়া হলো গোশ, একজনেও গোশ খেলো না। বাদশা জিজ্ঞেস করছে, আচ্ছা বলো আমার গোশ কি করেছে, তোমরা তো আমাদের মেহমান। ও বললেন, জাহাপনা গো, আমাদের কোরআন বারণ করেছে, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আল্লাহর নাম ছাড়া কোনো পশু জবে হলে মুসলমানের খাওয়া যাবে না। কুরবানির দিন এত হুড়াহুড়ি যে জবাই করে দোয়া পড়ার টাইম পর্যন্ত পায় না। ও বলে আমর দি, ও বলে আমর দি, এদিকে টানে ওদিকে টানে, গুডুম ভ্যা। সারা বছর সহ্য করতে পারলে আর একটা গরু কি দুম্বা ছাগল জবে করবে, ইমাম সাহেবকে খুতবা তো দূরের কথা, দোয়াটা পড়তেও টাইম দেবে না। দেয় গো দেয়, সবাই চায় আমার আগে হোক, আগে গোশ খাবো। কুরবানি কি গোশ খাওয়ার জন্য দিয়েছিলেন না আল্লাহকে রাজি করার জন্য? তা আল্লাহকে যদি রাজি করার জন্য, তো অত হোড়াহুড়ি কেন? আল্লাহ বাদার পিছে করলে করবে না নাকি? ইমানের দুর্বলতা। ভাইরা আমার, এরা বললাম আমরা গোশ খাবো না। আল্লাহর নাম ছাড়া কোনো পশু জবে করলে গোশ খাওয়া যাবে না। তাহলে রুটি খাও, হচ্ছে বেনামাজির হাতের রুটি খাবো না। আমার হাতে যদি দেয় মুরগির গোশ, সুদ খোর বুঝবো না, আগে 14 নম্বর গোডাউন ভর্তি করবো। কার বাড়ি ভালো খবর, তোর বাড়ি তো আগেই যাবো। কি ভাই কথা বলছে না কেন মামা? এই জন্য আমাকে আর্ধেক লোক দেখতে পারে না, শালা শুধু বাঁশ দেয়। হক কথা বললে তিতো লাগবে, আর মোনাফেকের কথা মিষ্টি লাগবে। কথা বোঝেন কিনা? যে মোনাফেক, ওর কথা কি লাগবে, আর হক কথা যে বলবে তিতো লাগবে। আল হক কবুর, হক কথা তিতো।